অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে নিয়ে যেতে চাইছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মারাত্মক কিছু অভিযোগ আসছে এবং প্রাথমিকভাবে তার তথ্য পরিসংখ্যান খতিয়ে দেখে দেখা যাচ্ছে অভিযোগগুলি তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এসআইআর শুরু হওয়ার আগে, আই রিপিট, অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন। এসআইআরের প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে, একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার, বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই, তারপরে এলাকা ভিত্তিক বলছি। 2002-এর ভোটার লিস্টে নাম আছে, এটা তো বলা হয়েছিল যে 2002-এর ভোটার লিস্টটা একটা অন্যতম মাপকাঠি। এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। যাদের কাছে 2002-এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন। এ তো মারাত্মক অভিযোগ। 2002-এর ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। এইবার দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, যার হার্ড কপি অনেকের কাছেই আছে, যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে, তো সেখানে নাম আছে, অথচ এই 2002-এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি, চুপি চুপি ভোটে কারচুপি। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন। আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারাও পরীক্ষা করে দেখবেন। বুথ নাম্বার 2, নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, কোচবিহার। এটা কুচবিহারের উত্তর, একটা হচ্ছে বুথ নাম্বার 2 আর একটা হচ্ছে বুথ নাম্বার 303। বুথ নাম্বার 2-তে দেখা যাচ্ছে, হ্যাঁ 303-এর মধ্যে 2টা পড়ে। এটা দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, 2002-এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল, তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে 717। অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারের নাটাবাড়িতে, তাতে এখানে 717টি ছিল, কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? 717 ছিল 2002 সালে, 2002 সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে 717 হচ্ছে মোট ভোটার ওখানে, আর সেটা এখন
হয়ে যাচ্ছে 140, তাহলে বাকিরা কোথায় গেলেন? এই জবাব কে দেবে? দুটোই তো 2002, একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে 140। এবার দেখুন বুথ নাম্বার 160 মাথা ভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। এবার এরপরে বুথ নাম্বার 2/244, ওখানে দেখা যাচ্ছে নাম্বারটা 416 এসে আটকে যাচ্ছে। এন্ট্রিজ ফ্রম 417 to 841 হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড উইদাউট এ ট্রেস। অর্থাৎ ওখানে 417 থেকে 841 নম্বর যে ভোটাররা ছিলেন, এদের সমস্ত ডকুমেন্ট আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা ওটা দেখে নিতে পারবেন, আপনারা সেটা ক্রস চেকও করতে পারবেন। ফলে এই যে 417 নম্বর যে মানুষটি ছিল, সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। অথচ ট্রেস ছিল, কোথায় ট্রেস ছিল? 2002-এর অরিজিনাল ভোটার লিস্টের হার্ড কপিতে তার ট্রেস ছিল। আর 2002 বলে যেটা এখন আপলোড করা হয়েছে, ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না, নেই। আরো বিস্ময়কর ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরে। এখানে বুথ নাম্বার 159, বুথ নাম্বার 159 এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই। কি করে হতে পারে? বলছে ভোটার নেই, একটা বুথ আছে, সে ভোটাররা গেলেন কোথায়? এর মধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে। সে কোথায় গেলেন তারা? তার তো একটা উত্তর থাকবে, নেই। আবার দেখুন বুথ নাম্বার 61, এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার 343 to 414 আর মিসিং। অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার 61, সেখানে 343 থেকে 414 এই এতজন ভোটার, তাদের নাম নেই এই যেটা আপলোড হয়েছে। আলিপুরদুয়ার মাঝের ডাবড়ি, সেখানে আর এক বিস্ময়কর কাণ্ড। বিএলওর বাবা মা ভাই ভোটার লিস্টে তাদের নাম নেই। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে? মোদ্দা কথা, এই ডিটেলটা আমরা আপনাদের দেখাতে পারি, বলতে পারি, বাট ওটা পরে ইয়ে করে দেবেন। নারায়ণ গোস্বামী আমাদের অশোকনগরের এমএলএ ইতিমধ্যেই ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন, যেগুলো কোথায় গেল। এখানে গুমা 1 গ্রাম পঞ্চায়েত, এখানে বুথ নাম্বার 61, সিরিয়াল নাম্বার 343 to 414 কোথায় গেল? মিসিং। তাহলে মূল যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে বাকিদের বলতে চাইছি, এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার, অবিলম্বে তদন্ত দরকার। কারণ 2002-এর যে ভোটার লিস্ট, তার যে হার্ড কপিটা ছিল, আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে। এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট, তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই। এবার কেন নেই? এই ভোটাররা কোথায় গেলেন? এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না, তাহলে কোথায় গেলেন?
আর এসআইআর এর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে। যথাযথভাবে তদন্ত দরকার এবং আমাদের দলের যারা কর্মী সমর্থক আছেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, এলাকার প্রতিটি বাড়িতে নজর রাখুন, একজন বৈধ ভোটারের গায়ে যেন হাত না পড়ে। তৃণমূল কংগ্রেস কর্মীরা এত বড় চক্রান্ত ফাঁস হচ্ছে কিন্তু, যে 2002 হার্ড কপি একরকম, 2002 সফট কপি একরকম। এরা ধরে নিয়েছে হার্ড কপিগুলো অনেক দিন হয়ে গেছে, 23 বছর আগের, কারুর কাছে নেই, তাই উড়িয়ে দিতে শুরু করেছে। ভয়ঙ্কর বিপজ্জনক প্রবণতা। এসআইআর আনুষ্ঠানিক প্রসেস শুরু হওয়ার আগে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, লিস্টে নেই। ফলে প্রত্যেকটি বুথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে নজর রাখুন। যাদের কাছে পুরনো লিস্ট রয়েছে, যাদের কাছে হার্ড কপি রয়েছে, মেলান। এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি। চুপি চুপি কারচুপি, সাইলেন্ট রিগিং হয়ে চলেছে, ইনভিজিবল। মোট এই যে এরা বলছে, এরা জানে এই চক্রান্তটা, এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে, এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে। না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর এর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে? তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নাম, এর মধ্যে হিন্দু রয়েছে অনেক, মুসলিম রয়েছেন, অন্য ধর্ম রয়েছেন। এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুক ধর্মের বিপদ নয়, এটা সকলের বিপদ। এটা একটা বিরাট কেলেঙ্কারি আমাদের সামনে এসেছে। দলীয় নেতৃত্বের নির্দেশে আমরা এটি আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরছি। দল থেকেও ইনস্ট্রাকশন যাচ্ছে, আমরাও বলছি আপনিও সচেতন হন এবং আমাদের দলের যারা সৈনিক রয়েছেন প্রত্যেকটি বুথে নিবিড়ভাবে, আর যাদের কাছে 2002 পুরনো কর্মী যারা আছেন 2002 আর নইলে পার্টি থেকেও যতটা সম্ভব হেল্প করে দেওয়া হবে, হার্ড কপিতে নাম আছে, অর্থাৎ আপনি ভোটার, আপনি ছিলেন আর এখন আপনার নামটা নেই ওয়েবসাইটে। বিজেপি বলে দিচ্ছে এতজন বাদ যাবে, 1 কোটি বাদ যাবে। কি করে বলছে? তার কারণ এলাকা ধরে ধরে এইভাবে চাং ধরে ধরে সিরিয়াল নাম্বার আপনি বলুন, এতখানি আপনি এত যদি গ্যাপ হয়ে যায়, এই বিপুল পরিমাণ যদি গ্যাপ হয়ে যায়, 717 থেকে 140, 717 জনের নাম ছিল আর এখন 140 কোথায় ছিল? ওই একই ভোটার লিস্টে ছিল। তাহলে আপলোড যারা করেছে তাদের কৈফিয়ত দিতে হবে, নেই কেন? আমাদের দল থেকে ইলেকশন কমিশনে অভিযোগ জানানো শুরু হয়েছে। বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি পাঠিয়েছেন, আরও যা যা পদ্ধতি সেগুলো আমাদের দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। এই বিষয়টি আপনাদের মাধ্যমে একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি বাংলার ভোটার লিস্টে ইলেকশন কমিশন করছেন বলে অভিযোগ আসছে এবং যে নথিপত্র পাওয়া যাচ্ছে তাতে সেই অভিযোগ সত্য বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এর উত্তর দিতে হবে ইলেকশন কমিশনকে। তারা বিজেপির নির্দেশে, বিজেপির যে এই ঔদ্ধত্যপূর্ণ এলিমিনেশনের হুমকি, সেটাকে আপনারা কার্যকর করে দিচ্ছেন অদৃশ্যভাবে, চুপি চুপি কারচুপি। একজন মানুষ জানছেন না, তিনি হয়তো জানেন যে আমি তো 2000 সালে ভোট দিয়েছিলাম, তিনি জানেন না এবারের ওয়েবসাইটে তার নাম নেই। এবারে কি নেই কেন নেই করতে করতে তো 2 মাস পার হয়ে যাবে। ফলে আপনার অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি আর এই ইলেকশন কমিশন। ফলে সকলে সতর্ক থাকুন, আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে,
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই গোটা কেলেঙ্কারিটা নিয়ে যা যা করণীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সে পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আপনি নিজে নাগরিক হিসাবে এবং আমাদের দলের যারা রয়েছেন, আমাদের সৈনিক, আমাদের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তারাও প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি ব্যক্তির কাছে দরকার হলে আরও একবার, আরও বারবার বাড়ি বাড়ি নিবিড় জনসংযোগের মাধ্যমে এই এত বড় কেলেঙ্কারিটা, কোনো মানুষ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হন। একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না। কিন্তু এই যে চুপি চুপি কারচুপি যেটা শুরু করেছে, ধরা যখন পড়েছে, তাহলে গোটা রাজ্যে এরা কি করে রেখেছে আমরা প্রত্যেকটা বের করে আনব। একজন বৈধ ভোটারের গায়ে আমরা হাত পড়তে দেব না। ফলে আপনাদের মাধ্যমে আমরা সকলকে সচেতন করার চেষ্টা করলাম।